ফাল্গুনের প্রথম পূর্ণিমায় আম্রমুকুলের গন্ধ লইয়া নববসন্তের বাতাস বইতেছে। পুষ্করিণী তীরের একটি পুরাতন লিচু গাছের ঘন পল্লবের মধ্য হইতে একটি নিদ্রাহীন অশ্রান্ত পাপিয়ার গান মুখুজ্যদের বাড়ির একটি নিদ্রাহীন শয়নগৃহের মধ্যে গিয়া প্রবেশ করিতেছে। হেমন্ত কিছু চঞ্চলভাবে কখনো তার স্ত্রীর কেশগুচ্ছ চুল খোপা হইতে বিশ্লিষ্ট করিয়া লইয়া আঙুলে জড়াইতেছে, কখনো তাহার বালাতে চুড়িতে সংঘাত করিয়া ঠুং ঠাং শব্দ করিতেছে, কখনো তাহার মাথার ফুলের মালাটা টানিয়া স্থানচ্যুত করিয়া তাহার মুখের ওপর আনিয়া ফেলিতেছে। সন্ধ্যাবেলাকার নিস্তব্ধ ফুলের গাছটিকে সচেতন করিয়া তুলিবার জন্য বাতাস যেমন একবার এপাশ হইতে একবার ওপাশ হইতে একটু আধটু নাড়াচাড়া করিতে থাকে, হেমন্তের কতকটাও সেই ভাব। কিন্তু কুসুম সসম্মুখের চন্দ্রালোক প্লাবিত অসীম শূন্যের মধ্যে দুটি নেত্রকে নিমগ্ন করিয়া দিয়া স্থির হইয়া বসিয়া আছে। স্বামীর চাঞ্চল্য তাহাকে স্পর্শ করিয়া প্রতিহত হইয়া ফিরিয়া যাইতেছে। অবশেষে হেমন্ত কিছু অধীরভাবে কুসুমকে দুই হাত নাড়া দিয়া বলিল, কুসুম, তুমি আছো কোথায়? তোমাকে যেন একটা মস্ত দূরবীন কষিয়া বিস্তর ঠাওর করিয়া বিন্দুমাত্র দেখা যাইবে। এমনি দূরে গিয়া পড়িয়াছ। আমার ইচ্ছা তুমি আজ একটু আমার কাছাকাছি এসো। দেখো দেখি কেমন চমৎকার রাত্রি। কুসুম শূন্য হইতে মুখ ফিরাইলা স্বামীর মুখের দিকে তাকিয়া কহিল, এই জ্যোৎস্না রাত্রি, এই বসন্তকাল সমস্ত এক মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়া যাইতে পারে। এমন একটা সত্য, এমন একটা মন্ত্র আমি জানি। হেমন্ত বলিল, যদি জানো তো সেটা উচ্চারণ করিয়া কাজ নাই। বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে 3টে কি 4টে রবিবার আসে, কিংবা রাত্রিটা বিকেল 5টা 5:30 পর্যন্ত টিকিয়ে রাখা যায়, তাহা শুনতে আমি রাজি। বলিয়া কুসুমকে আর একটু টানিয়া লইতে চেষ্টা করিল। কুসুম সে আলিঙ্গন পাশে ধরা না দিয়া কহিল, আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব বলে মনে করিয়েছিলাম, আজ তাহা খুব বলিতে ইচ্ছে করিতেছে। আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব। শাস্তি সম্বন্ধে জয়দেব হইতে শ্লোক আওড়ায়া হেমন্ত একটা রসিকতা করিবার উদ্যোগ করিতেছিল। এমন সময়ে শোনা গেল একটা ক্রুদ্ধ চটিজুটা চটাচট শব্দ নিকটবর্তী হইতেছে। হেমন্তের পিতা হরিহর মুখুজ্জের পরিচিতি পদ শব্দ। হেমন্ত শশব ব্যস্ত হইয়া উঠিল। হরিহর দ্বারের নিকট আসিয়া ক্রুদ্ধ গর্জনে কহিল, হেমন্ত, বউকে এক্ষুনি বাড়ি হইতে দূর করিয়া দাও। হেমন্ত স্ত্রীর মুখের দিকে চাহিল। স্ত্রী কিছুই প্রকাশ করিল না, কেবল দুই হাতের মধ্যে কাতরে মুখ লুকাইয়া আপনার সমস্ত বল এবং ইচ্ছা দিয়া আপনাকে যেন লুপ্ত করিয়া দিতে চেষ্টা করিল। দক্ষিণে বাতাস পাপিয়ার স্বর ঘরে প্রবেশ করিতে লাগিল। কাহারও কানে গেল না। পৃথিবী এমন অসীম সুন্দর, অথচ এত সহজে সমস্ত বিকল হইয়া গেল।
হেমন্ত বাহির হইতে ফিরিয়া আসিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, সত্য কি? স্ত্রী কহিল, সত্য? এতদিন বলো নাই কেন? অনেকবার বলিতে চেষ্টা করিয়াছি, বলিতে পারি নাই। আমি বড় পাপিষ্ঠা। তবে আজ আমাকে সমস্ত খুলিয়া বলো। কুসুম গম্ভীর দৃঢ় স্বরে সমস্ত বলিয়া গেল, যেন অটল চরণে ধীর গতিতে আগুনের মধ্য দিয়া চলিয়া গেল। কতখানি দগ্ধ হইতেছিল কেহ বুঝিতে পারিল না। সমস্ত শুনিয়া হেমন্ত উঠিয়া গেল। কুসুম বুঝিল যে স্বামী চলে গেল, সে স্বামীকে সে আর ফিরে পাইবে না। কিছু আশ্চর্য মনে হইল না। এই ঘটনাও যেন অন্যান্য দৈনিক ঘটনার মতো অত্যন্ত সহজভাবে উপস্থিত হইল। মনের মধ্যে এমন একটা শুষ্ক অসারতা সঞ্চার হইয়াছে, কেবল পৃথিবীকে এবং ভালোবাসাকে আগাগোড়া মিথ্যা এবং শূন্য বলিয়া মনে হইল। এমনকি হেমন্তের সমস্ত অতীত ভালোবাসার কথা স্মরণ করিয়া অত্যন্ত নীরস কঠিন নিরানন্দ হাসি একটা খড়ধার নিষ্ঠুর ছুরির মতো তাহার মনের এক ধার হইতে আর এক ধার পর্যন্ত একটি দাগ রাখিয়া দিয়া গেল। বোধ করি সে ভাবিল, যে ভালোবাসাকে এতদিন বলিয়া মনে হতো, এত আদর, এত গাঢ়তা, যাহার তিলমাত্র বিচ্ছেদ এমন মর্মান্তিক, যাহার মুহূর্ত মাত্র মিলন এমন নিবিড়ানন্দময়, যাহাকে অসীম অনন্ত বলিয়া মনে হয়, জন্ম জন্মান্তরেও যাহারে অবসান কল্পনা করা যায় না, সেই ভালোবাসায় এইটুকুর ওপরই তার নির্ভর। সমাজ তেমনি একটু আঘাত করিলে অমনি অসীম ভালোবাসা চূর্ণ হইয়া এক মুষ্টি ধুলি হইয়া গেল। হেমন্ত কম্পিত স্বরে এই কিছুক্ষণ পূর্বে কানের কাছে বলিতেছিল, চমৎকার রাত্রি। সে রাত্রি তো এখনো শেষ হয় নাই। এখনো এই যে পাপিয়া রাখিতেছে, দক্ষিণের বাতাস মশারি কাঁপাইয়া যাইতেছে এবং জ্যোৎস্না সুখ শ্লান্ত সুপ্ত সুন্দরীর মতো বাতায়নবর্তী পালঙ্কের এক প্রান্তে নীলীন হইয়া পড়িয়া আছে। সমস্তই মিথ্যা। ভালোবাসা আমার অপেক্ষাও মিথ্যাবাদিনী, মিথ্যাচারিণী,